স্বাগত আন্তর্জাতিক সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহনুমা। অবরুদ্ধ গাজার পশ্চিম তীর ক্রমেই গ্রাস করছে দখলদার ইসরায়েল। সেখানে নতুন করে আরও অন্তত ১৯টি অবৈধ বসতি স্থাপনের অনুমতি দিয়েছে ইসরায়েলের মন্ত্রিসভার নিরাপত্তা কমিটি। কট্টর ডানপন্থী ইসরায়েলি রাজনীতিবিদ এবং বর্তমান অর্থমন্ত্রী এ তথ্য জানান। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাধা দেওয়ার লক্ষ্যেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি। বিবিসি জানিয়েছে, প্রস্তাব অনুযায়ী পশ্চিম তীরের জুদিয়া ও সামারিয়া এলাকায় ১৯টি বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এ নিয়ে বিগত ৩ বছরে পশ্চিম তীরে ৬৯টি বসতি স্থাপনের অনুমতি দিল ইসরায়েল সরকার। এরই মধ্যে এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে সৌদি আরব। এছাড়া জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এক বিবৃতিতে সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত পশ্চিম তীরে প্রতি বছর গড়ে অবৈধভাবে ১২,৮১৫টি বাড়ি নির্মাণ করা হয়েছে। পুরো ইউক্রেন দখলের লক্ষ্য থেকে এখনও সরে আসেননি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমনকি ইউরোপে যুক্ত হওয়া সাবেক সোভিয়েত ইউনিয়নের কিছু ভূখণ্ড পুনরুদ্ধারের লক্ষ্য রয়েছে তার। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো পুতিনকে নিয়ে যেসব প্রতিবেদন তৈরি করেছে সেগুলো থেকে জানা গেছে এমন তথ্য। এর মধ্যে সবশেষ প্রতিবেদন গত সেপ্টেম্বর মাসে তৈরি করা হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মার্কিন গোয়েন্দাদের মতে ইউক্রেন ছাড়াও সাবেক সোভিয়েত ব্লকের অঞ্চলগুলো এমনকি ন্যাটো জোটভুক্ত দেশসমূহ দখলের ইচ্ছা রুশ প্রেসিডেন্টের। মার্কিন হাউস ইন্টেলিজেন্সের কমিটির সদস্য মাইক কুইগলিও বলেন, পুতিন আরও বেশি চান। ইউরোপীয় নেতারাও এই বিষয়ে নিশ্চিত। বর্তমানে ইউক্রেনের অন্তত ২০% ভূখণ্ড রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। তোশাখানার দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে নতুন করে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। এরপরই পাকিস্তান জুড়ে আন্দোলনের ডাক দিয়েছেন ইমরান খান। গত শনিবার রাজধানী ইসলামাবাদের অ্যাকাউন্টেবিলিটি কোর্টের স্পেশাল জজ এ রায় দেন। মামলার কারাবাসের সাজার পাশাপাশি ইমরান ও বুশরা প্রত্যেককে ১,৬৪,০০,০০০ রুপি করে জরিমানা করা হয়। ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ এই কারাদণ্ডকে রাজনৈতিক কূটকৌশল হিসেবে অভিহিত করেছে। ইমরানের পক্ষে তার আইনজীবী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে সমর্থকদের আন্দোলনের প্রস্তুতি নিতে আহ্বান জানিয়েছেন। এর আগেও তোশাখানা সংক্রান্ত একটি মামলায় ইমরান খান ও বুশরা বিবিকে ১০ বছর কারাদণ্ড দিয়েছিল দেশটির নিম্ন আদালত। তবে পরে ইসলামাবাদ হাইকোর্ট সেই সাজা মওকুফ ঘোষণা করে। ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠীর ৯ সদস্যকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। রোববার এক বিবৃতিতে এ তথ্য জানায় পাকিস্তানের সেনাবাহিনী। আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, গত ১৯ ডিসেম্বর খাইবার পাখতুনখোয়ায় ডেরা ইসমাইল খান ও বান্ন জেলায় সন্ত্রাসীদের উপস্থিতির তথ্যের ভিত্তিতে ২টি অভিযান পরিচালনা করা হয়। ডেরা ইসমাইল খান জেলায় পরিচালিত অভিযানে ৪ জন সন্ত্রাসী নিহত হয় এবং বান্ন জেলায় পৃথক অভিযানে আরও ৫ জন সন্ত্রাসীকে হত্যা করে নিরাপত্তা বাহিনী। অভিযানের সময় অস্ত্র ও গোলাবারুদও জব্দ করা হয়েছে। অঞ্চল দুটিতে আর কোনো সন্ত্রাসী লুকিয়ে আছে কিনা তা নিশ্চিত করতে অভিযান অব্যাহত রয়েছে। চলতি বছর এ পর্যন্ত অন্তত ৩৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা রিপ্রাইভ এ তথ্য জানিয়েছে। সংস্থাটি বলছে, সৌদি আরবে চলতি বছর শেষ হওয়ার আগেই মৃত্যুদণ্ড কার্যকর করার হার অতীতের রেকর্ড ছাড়িয়ে গেছে। গত বছর এ সংখ্যা ছিল ৩৪৫ জন। চলতি বছর যাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে তাদের প্রায় ২/৩ মাদক সংক্রান্ত অহিংস অপরাধে অভিযুক্ত ছিলেন। এছাড়া মৃত্যুদণ্ড প্রাপ্তদের অর্ধেকের বেশি বিদেশি। তাদের মধ্যে পাকিস্তান, মিশর ও জর্ডানের নাগরিকেরাও রয়েছেন। এছাড়া একজন সাংবাদিক ও ২ জন যুবক রয়েছেন যারা গ্রেপ্তারের সময় অপ্রাপ্তবয়স্ক ছিলেন। মানবাধিকার সংস্থাগুলো এসব মৃত্যুদণ্ডের তীব্র নিন্দা জানিয়ে এটিকে দেশটির ইতিহাসের রক্তক্ষয়ী সময় হিসেবে আখ্যায়িত করেছে। বিষয়টিকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী হিসেবে মন্তব্য করেছে জাতিসংঘ।
সুদানের উত্তর দারফুরে ড্রোন হামলায় নিহতের সংখ্যা বেড়ে 10 জনে দাঁড়িয়েছে। তবে কারা এই হামলা চালিয়েছে তা নিশ্চিত করা যায়নি। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, শনিবার আরএসএফ নিয়ন্ত্রিত মালহাস শহরের আল-হাররা বাজারে এই ড্রোন হামলা হয়। এতে হতাহতের পাশাপাশি দোকানপাটে আগুন ধরে যায় এবং বড় ধরনের সম্পদহানি ঘটে। এ বিষয়ে সুদানের সেনাবাহিনী বা আরএসএফের পক্ষ থেকেও কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। সুদানের বিভিন্ন জায়গায় সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে লড়াইয়ের তীব্রতা বৃদ্ধির মধ্যেই এই হামলার ঘটনা ঘটল। 2023 সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও আরএসএফের সংঘাতে এখন পর্যন্ত 10,000-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং বাস্তুচ্যুত হয়েছে প্রায় 1,20,00,000 মানুষ। এবার মানুষ ধোয়ার মেশিন আবিষ্কার করেছে জাপান, যার মাধ্যমে জামা কাপড়ের মতোই মানুষকেও স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় ধোয়া সম্ভব। বিচিত্র এই যন্ত্রটি তৈরি করেছে জাপানি প্রতিষ্ঠান সায়েন্স। সম্প্রতি দেশটিতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড এক্সপোতে প্রথমবার এটি প্রদর্শিত হয়। আধুনিক বিশ্বে দৈনন্দিন জীবনের অপরিহার্য এক গৃহস্থলী পণ্যের নাম ওয়াশিং মেশিন, যা শুধু কাপড় পরিষ্কারই করে না, বরং সময় ও শ্রম বাঁচিয়ে মানুষের জীবনকে সহজ করে। তবে এবার জাপানের বিজ্ঞানীরা এমন এক ওয়াশিং মেশিন আবিষ্কার করেছেন, যার ভেতর কাপড় নয়, আস্ত মানুষকেই ধুয়ে ফেলা যাবে। হিউম্যান ওয়াশার ফর ফিউচার নামের এই যন্ত্রটি তৈরি করেছে জাপানের প্রযুক্তি ভিত্তিক প্রতিষ্ঠান সায়েন্স। সম্প্রতি ওসাকায় শেষ হওয়া আন্তর্জাতিক প্রদর্শনী ওয়ার্ল্ড এক্সপোতে সর্বপ্রথম এই যন্ত্রটি সবার নজর কাড়ে। নির্মাতা প্রতিষ্ঠান জানায়, শুরুতে ব্যবহারকারীদের মেশিনের ভেতর ঢুকে শুয়ে পড়তে হবে। এরপর যন্ত্রের ঢাকনা বন্ধ করলেই শুরু হবে ধোয়ার প্রক্রিয়া। তবে জামা কাপড়ের মতো ঘোরানো বা কাচাকাচি করবে না এই যন্ত্র, বরং ধোয়ার মতো ছোট ছোট জলকণা এবং মাইক্রো বুদবুদ ব্যবহার করে পুরো শরীর পরিষ্কার করবে। নির্মাতা প্রতিষ্ঠান সায়েন্সের মুখপাত্র জানান, যন্ত্রটি শুধু শরীরই পরিষ্কার করবে না, সতেজ করবে মনকে। ব্যবহারকারীর নিরাপত্তা নিশ্চিতে মেশিনে লাগানো হয়েছে বিশেষ সেন্সর, যা হৃদস্পন্দন ও অন্যান্য শারীরিক মানদণ্ড পর্যবেক্ষণ করে। এছাড়া মেশিনে রয়েছে সঙ্গীতের ব্যবস্থা, মনকে শান্ত রাখতে দেখা যাবে ভিডিও। ধোয়ার পর শরীরও শুকানো হবে এখানে, ফলে গোসলের পর গা মোছার ঝামেলা নেই। 70 দশকের ওয়ার্ল্ড এক্সপোতে প্রথমবার এই ধরনের একটি ধারণা প্রদর্শিত হয়েছিল। সেই ধারণা থেকেই ভবিষ্যৎ প্রজন্মের এই যন্ত্রটি তৈরি করেছেন নির্মাতারা। অদ্ভুত এই যন্ত্রটি এরই মধ্যে বিক্রি শুরু করেছে সায়েন্স, যার দাম ধরা হয়েছে $3,85,000। তবে এর আকর্ষণ ধরে রাখতে 50টির বেশি যন্ত্র উৎপাদন করবে না নির্মাতা প্রতিষ্ঠান। সর্বপ্রথম মানুষ ধোয়ার এই মেশিন কিনেছে ওসাকার একটি হোটেল কর্তৃপক্ষ। অন্য গ্রাহকদের মধ্যে রয়েছে জাপানের ইলেকট্রনিক পণ্যের প্রতিষ্ঠান ইয়ামাদা ভেনকি। এছাড়া যুক্তরাষ্ট্রের একটি রিসোর্টও এর ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। আশরাফ শুভ, দীপ্ত, বার্তা কক্ষ। দর্শক, এই ছিল দীপ্ত আন্তর্জাতিক সংবাদে। এরপর বিকেল 5টায় দীপ্ত জেলা সংবাদ দেখার আমন্ত্রণ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।